বিয়ের বয়স যত বাড়ে মানুষ তত ভুলো হয়ে যায়। আজকে মেঝো আপু আর রাজীব ভাইয়ার অ্যানিভার্সারি, আর ও সুন্দর একটা গিফট পেয়েছে। আমরা অনেক মজা করলাম, কোনো প্ল্যানিং ছাড়াই চলে এসেছিলাম আপুর সাথে আর ভাইয়ার সাথে দেখা করতে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো আজকে সন্ধ্যায় চলে আসলাম আপুর সাথে আর ভাইয়ার সাথে একটু দেখা করতে। এটা আমার ঈদের ড্রেস। কুরবানি ঈদে তো কোনো ড্রেস নেওয়া হয় না সচরাচর, তো এটা ঈদের ড্রেস। এটা একবার পরেছিলাম, তো এই ড্রেসটা পরেই চলে আসলাম আজকে আপু ভাইয়ের সাথে দেখা করতে। ওর বিয়ের 15 বছর পুরাবে। সবাই আপু আর ভাইয়ার জন্য অবশ্যই অনেক দোয়া করবেন, ওরা যেন জনম জনম এভাবে সুন্দরভাবে সংসার করতে পারে। তো যেহেতু অনেক সন্ধ্যা হয়ে গিয়েছিল আর তেমন কিছু খাই নাই, পরোটা, মাংস, তারপর ছিল সন্দেশ, আর এই ফুলের তোড়াটা বড় আপু আপুর জন্য নিয়ে আসছে। যত ধরনের মানে হাতের কাছে ফুল পাইছে সব একসাথে করে সুন্দর করে নিয়ে আসছে। আর এখানে মেজো আপু আমাদের জন্য নাস্তা খাওয়ার পরে দেখলাম মেজো আপু আমাদের জন্য হোল ফিশ ভাজি করতেছে। আর চিন্তাই করা যায় না যে মানুষ অফিসের এত কাজ সামলায় আর সে সংসারের কাজও সামলায়। আসলে কথায় আছে না যে রাধে সে চুলো বাঁধে, আর ও কেউ বলবেই না ও একজন এত বড় কোম্পানির ম্যানেজার, এত কিছু ম্যানেজ করে, কোম্পানির সব কিছু ম্যানেজ করে, আবার বাসার সব কিছু ম্যানেজ করে। তো আপনারা আমার আপুর জন্য অবশ্যই দোয়া করবেন ওর সফলতার জন্য। আর এখানে একটু চলে আসলাম, এটা এখানে মেজো আপুর শাশুড়ির রুম আর কি। এখানে মেজো আপুর শাশুড়ি থাকেন। এখানে উমিদের আর সোহামের একটু ড্রয়িংও দেখা যাচ্ছে। দাদির রুমে আবদার করে লাগাইছে আর কি, বাচ্চাদের হাতের ছোট হাতের একটা মানে ড্রয়িং। আর এখানে হুমায়রা আমার সাথে যেহেতু গিয়েছিল, হুমায়রাকে বললাম যে হুমু আমাকে একটু মানে ভিডিও করে দাও। আর এই ড্রেসটাও কিন্তু আপনারা যদি পারচেস করতে চান অবশ্যই তাজবা স্যাটায়ারে পেয়ে যাবেন। আপু সুন্দর কাস্টমাইজ করা ড্রেস আপনাদের জন্য মেকিং করে দিবে। আর এখানে আমার অভিমানী মা, আমার মা বড়ই অভিমানী। আমি তো ভুলেই গিয়েছিলাম আমার মার যে অভিমান করে। তো যাই হোক, এখানে সুন্দর আপুর কিছু ছবি আছে। তখন উমিদ আর একটু ছোট ছিল। আপু ঘর সাজাতে খুব পছন্দ করে। আমার ভিডিও যারা দেখেন তারা এর আগেও দেখেছেন, আমি আমার বোনের বাসা দেখিয়েছি। আমার মা যেহেতু অনেক গুছানো, আলটিমেটলি আমার বোনও, আমি, আমার বোন, আমার 2 বোন ওরাও খুব গোছানো আর কি। ও বাসার প্রত্যেকটা কর্নার গোছাতে পছন্দ করে, ইভেন ডাইনিং টেবিল থেকে শুরু করে ড্রয়িং রুম, তারপর ওর নিজের রুম ও গোছাতে খুব পছন্দ করে। তো ঈদের যেহেতু সময় বাসাটা একটু এলোমেলো ছিল আর কি, যেহেতু গেস্টের পর গেস্ট আসতেছে। আর এইগুলো অনেক সুন্দর হয়েছে, তাই না? এগুলো মেবি ও অনলাইন থেকে পারচেস করেছে। আর এখানে আড়ং থেকে ভাইয়া ওকে সুন্দর একটা ব্যাগ গিফট করেছে, এটাও দেখাচ্ছিল আর কি। গিফট যেমনই হোক পেতে আসলে সবারই ভালো লাগে। আর এখানে আপুর দেবর আর দেবরের বউ কিছু প্ল্যানিং করেছে, ওগুলা দেখাচ্ছিল। আর এখানে আপুর বাসাটাও চকবাজার এরিয়াতে, যার জন্য সব সময় গাড়ির আওয়াজ তো অ্যাভেলেবেল থাকেই। আর এখানে এটা সবার পরিচিত একটা জায়গা, চকবাজারের কাতালগঞ্জ চকবাজার রোড আর কি। আর এখানে আপুর ননদ আমাকে দেখাচ্ছিল, এখানে আপুর দেবর কিছু কবুতর পালছে, ওগুলো দেখাচ্ছে। তারপরে এখানেও সে অনেক কিছু প্লান্ট মানে লাগিয়েছে, ওগুলো দেখাচ্ছিল, বিভিন্ন ধরনের গাছ আছে। তারপর কবুতরগুলো দেখাচ্ছিল, ভাইয়া সব যত্ন করে। আর এখানে যে আপু বারবার বলতেছিল এগুলো উনি ক্লিন করছে মেয়ে দিয়ে, ওগুলো বলতেছিল বারবার। আর এখানে সুন্দর একটা গাড়ি দাঁড়িয়ে আছে। আর আমার আব্বা সবসময় আমাদেরকে বলে যে মোবাইল ধরিস না। আব্বাই কিন্তু মোবাইল আরও বেশি ধরে আর কি। এখানে আমরা সবাই মিলে আড্ডা মারতেছিলাম, যেহেতু আর কোনো মেহমান ছিল না, আসলে তেমন একটা প্ল্যানিং ছিল না আপুর বাসায় আসবো, হুট করেই প্ল্যানিং। যেহেতু আপার 15 বছর মানে পুরাই গেল আর কি, আপুর বিয়ে হয়েছে। তো এখানে বড় আপু তো আমাকে পেয়ে একদম আড্ডায় বসে গেছে। আসলে মেজো আপু ওভাবে টাইম দিতে পারতেছিল না, যেহেতু
যেহেতু ও আজকে আমরা গেস্ট ও হোস্ট যেহেতু, তো আমরা সবাই মিলে একটু আড্ডা মারতেছিলাম আর কি, অনেক কথাবার্তা বলতেছিলাম। কয়েকদিন দেখা না হলেই আসলে অনেক কথা জমা হয়ে যায় আর কি। তো এত বেশি গরম ছিল, আমি বড় আপু ফ্লোরেই বসে গেছিলাম। আর ওদিকে হচ্ছে মেজপুর হচ্ছে বেলকনি দেখা যাচ্ছে, ওখানে যেহেতু বৃষ্টির দিন বাসায় অনেক অনেক কাপড় জমা হয়ে যায়, সবার বাসায় এক কাহিনী। তারপর তো ডিনারের টাইম হয়ে গেল, আপু হোল ফিশ করেছে, গরুর মাংস তো থাকবেই, মুরগি তো থাকবেই, আর হচ্ছে কলিজা ভুনা ছিল একটা, তারপরে হচ্ছে আবার আরেকটা মানে ভুনা মাংস ছিল, যেটাকে আমরা কালা ভুনা বলি আর কি। তো পোলাও ছিল, তারপর সালাদ ছিল, আরেকটা সবজি ছিল। ও অনেক কিছু করেছে আর কি, মাশাল্লাহ মাশাল্লাহ বলবেন। ঘরে বাহিরে সব দিকে মানে ও একদম পারদর্শী। মাশাল্লাহ আলহামদুলিল্লাহ। সবাই মেজপুর জন্য অনেক দোয়া করবেন, অনেক দোয়া করবেন। ওর শরীর স্বাস্থ্য যেন সবসময় ভালো থাকে, ওর মন মানসিকতা মানে মন টন যেন সবসময় ভালো থাকে আর কি। সর্বোপরি ওর কল্যাণ হোক, এটা আর কি। তো খাওয়ার পরে আমাদের ওদের এখানে খুব ঐতিহ্যবাহী একটা মিষ্টি মুখের দোকান আছে, ওখান থেকে আমাদের জন্য মিষ্টি দই এনেছিল, ওইটাও দিল, আমরা খেয়ে নিলাম। তারপর হচ্ছে সবাই একটু রিল্যাক্স করতেছিলাম, তারপর বললো যে আসো আমরা সবাই মিলে কেক টেক কাটি আর কি। সবাই বাচ্চারা এত দৌড়াদৌড়ি করে ওরা একদম বেশি টায়ার্ড হয়ে গেছে। আর আমার আব্বা সবসময় বলে যে তো মোবাইল ধরিও না, মোবাইল ধরিও না। তো এটার জন্য একটু রেকর্ড করে রেখে দিলাম। যখনই দেখলো যে আমি মোবাইলে ভিডিও করতেছি তখন মুখটা একদম খারাপ করে ফেলছে। আর এখানে আপু ভাইয়া খুব লজ্জা পাচ্ছিল, মানে ভাইয়া লজ্জা পাচ্ছে যে ওইটা দেখাচ্ছিল না, কিন্তু এখানে আপু ভাইয়া খুবই লজ্জা পাচ্ছিল। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার আপু ভাইয়ার জন্য দোয়া করবেন। আমি আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ সবাই। এক সাইডে আম্মা দাঁড়ান, এক সাইডে আন্টি দাঁড়ান। আন্টি আপনি রাজীবের পাশে দাঁড়ান তো। না ঠিক আছে, ঠিক ছিল তো, ঠিক ছিল। যাও না, যাও না, মতো যাও তো। হ্যাপি অ্যানিভার্সারি। হ্যাপি অ্যানিভার্সারি। তোমরা সুখে শান্তিতে থাকো, যুগ 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 যুগ। সবাই হ্যাঁ হ্যাঁ আমাকে দাও।